कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे जार जारे रोता, गाहे बेकरार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जबान तुले सकले पढ़ी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा। पाखिर गाने गाने हावार ताने ताने ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। ওহে পাগল পারা ইনিল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া, যিনি আজকে রওজাতুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে সেই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে এই বেহেশতের বাগান হওয়ার কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি। শুধু আমরা খুশি না, এই বেহেশতের বাগানের জন্য আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? এই বেহেশতের বাগানের জন্য আমার রাসূল খুশি, আল্লাহর রাসূলের প্রেমিক যারা তারাও খুশি। কিন্তু একজন শুধু বেজার, একজন শুধু নারাজ, তিনি হচ্ছেন ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের দলে যারা আছে, যারা ইবলিস শয়তানের কর্মফল সেই কর্ম নিয়েই ব্যস্ত থাকে, তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে না। তাদের কাছে এরকম যেমন শয়তানের যেমন শরীরে জ্বালা ধরে যায়, তাদের শরীরের মধ্যে এরকমের কি হয়, কম্পন সৃষ্টি হয়, জ্বালা ধরে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে, তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, যদি ওই বান্দায় তওবা যদি না করে গুনাহ মাফ না করায়, তাহলে দ্বিতীয়বার ওই গুনাহটাই আরেকটা গুনাহ করার তাকে সহযোগিতা করে যায়। এমনি করে এরকম একটার পরে যখন গুনাহ করতে থাকে, তার কলবের মধ্যে যখন কালো দাগ পড়ে যায়, তখন আর তার কাছে ভালো কাজ আর ভালো লাগে না। তার কাছে গান বাজনা যেখানে টাকা পয়সা চাইলেও দেখবেন সেখানে দেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। যাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কালেমা পাঠ করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির সাথে তোমাদেরকে আমি মিলায়া দেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে আমি জীবিত করব বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। আমরা দেখতে না দেখতেই প্রত্যেকের কিন্তু কখন কার মুহূর্তের ডাক এসে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন তোমার হায়াতের জিন্দেগির মধ্যে তোমার কাছে কিছু নিয়ামত পাঠিয়েছি, তার ভিতরে একটা নিয়ামত আছে তোমার পিতা এবং মাতা। তোমার পিতা এবং মাতার সাথে কখনো বেয়াদবি করো না, বেয়াদবিমূলক কোনো আচরণ করো না। যদি তুমি আলেম হও, যদি তুমি বুজুর্গ হও, বড় আবেদ হও, যদি তোমার মা এবং বাবা তোমার
পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার এই আবেগগিরিতে, তোমার আলেম হাতে কোনো কাজেই আসবে না, তুমি হজ করলেও কাজে আসবে না যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে। আমার ভাই, আমার বাবাজিরা, আজ থেকে বহু বছর আগে বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, আবেগ যুবক, নওজোয়ান যুবক, তার নাম হচ্ছে জুরাইস। এই জুরাইস দিনভর শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, বলি সুবহানাল্লাহ। রাতভর শুধু তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন, কোরআন তেলাওয়াত করতেন। এ আমার বন্ধুরে, এই কথা বলার উদ্দেশ্য হইল, আমি যদি আবেদ হই, আবেদ হওয়ার পরে যদি ওই পিতা মাতাকে যদি না দেখি এবং পিতা মাতার সাথে যদি আমি বেয়াদবিমূলক আচরণ করি, আমি তাদের সাথে বেয়াদবি করি, বড়দের সম্মান যদি না করি এবং ছোটদেরকে স্নেহ না করি, আমার ওই আলেমে কাজে আসবে না। আমার ভিতরে ইলম থাকতে পারে, যদি আমল যদি না থাকে, আমার মধ্যে ইলম থাকতে পারে, যদি আমার ভিতরে আদব না থাকে, ওই ইলমের কোনো মূল্য থাকে না রে বাবাজি। এ আমার পর্দানিশী উলামা, যেখানে যে আছেন কানটা লক্ষ্য করে কারা করে শুনে নিবেন। এ বন্ধু, এ আমার যুবক ভাইরা আমার, তোমরা তো কোনো মায়ের সন্তান, তোমরা তো মায়ের গর্ভ থেকে বের হইছ, কানটা কারা করে শুনে নাও। তুমি যদি নামাজ পড়ো, মায়ের সাথে বেয়াদবি করো গো, এবং তুমি কোরআন তেলাওয়াত করো, কিন্তু পিতা মাতার সাথে যদি বেয়াদবি করো, তাহলে তোমার কি পরিণত হতে পারে? মা এবং বাবা দোয়া করতে দেরি হবে, তোমার জন্য ওই দোয়া এবং বদদোয়া কবুল হইতে দেরি হবে না। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক জুরাইস দিনভর আল্লাহর ইবাদত করে। হঠাৎ একদিন তার মা বৃদ্ধা মানুষ তার হুজরার সামনে এসে ডাকতে বলছে, বাবা জুরাইস রে, আমি তোমার মা, বৃদ্ধা মানুষ তোমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছি। ও বাবা, দরজাটা খোলো, দুইটা মাত্র কথা বলেই বিদায় হয়ে যাব। কিন্তু জুরাইস নামাজের মধ্যে দণ্ডায়মান ছিলেন। জুরাইস চিন্তা করছে না গো, না, কারণ আমি মওলার সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহর গোলামের মধ্যে রুদ্ধ হয়েছি, আমি আল্লাহর গোলামি করতেছি গো। না না, আমি আল্লাহর গোলামি করব, মা চলে যাই যা, কিন্তু আমি আল্লাহর গোলামি নামাজ আমি জুরাইস ছাড়বো না। এইবার জুরাইসের মা যখন ফিরে আসলেন, এ যুবক বন্ধুরা কানটা খোলা করে শুনে নাও, দিলের কানটাতে শুনবেন, যে দিলের কানটা নিয়ে শোনা হয়তো দিলটা পরিবর্তন হয়ে যেতে পারে। হে বাবারা, আজকে দেখি অনেক সন্তান তার মাকে জবাই করেছে, বাবাকে জবাই করেছে। সেই সন্তান কুলাঙ্গার সন্তান, যে সন্তান বাবাকে মানে না, মাকে মানে না, সে আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, ওই সন্তানের আসমানের জমিনের মধ্যে যত কিছু যা আছে তারা কিন্তু অভিশপ্ত, সেই সন্তানের জন্য অভিশাপ করতে থাকে, ঠিক কিনা? হে বন্ধুরা আমার, বৃদ্ধা মা চলে আসছেন। দ্বিতীয় দিন আবার হুজুরের সামনে যায় ডাকতে বলছে, বাবা জুরাইস রে, আমি বৃদ্ধা মানুষ, তোমার মা তোমার দরজার সামনে দাঁড়িয়েছি। মা গো মা, আমি দুইটা কথা বলেই বাবা আমি বিদায় হয়ে যাব। কিন্তু আজও জুরাইস আজকেও নামাজের মধ্যে দণ্ডায়মান। জুরাইস চিন্তা করতেছে, আমি মওলার সামনে আমি দাঁড়িয়েছি, আমি মওলার সামনে আমি দাঁড়িয়েছি, আমি মওলার গোলামি করতেছি। না না না, আমার মা চলে যায় যা, কিন্তু আমি জুরাইস আমি নামাজ কিন্তু ছাড়ব না। এ বন্ধু, মা আজও পর্যন্ত চলে আসলেন, প্রথম দিনও ফিরে আসলেন, দ্বিতীয় দিনও আজকে মা ফিরে আসলেন। এ বন্ধুরে আমার, তৃতীয় দিন আবার মা সামনে যায় হাজির হয়ে গেছে। এইবার ডাকতে বলছে, বাবা জুরাইস রে, আমি বৃদ্ধা মানুষ, তোমার বৃদ্ধা মা, আমি কষ্ট করে তোমার ঘরের সামনে এসেছি। বাবা গো, একটু দরজাটা খুলে দাও, আমি মাত্র দুইটা কথা বলেই বিদায় হয়ে যাব। একদিন আসলাম, দুই দিন আসলাম, তিন দিন পর আসলাম,
ইমান জুরাইজ চিন্তা করতেছে আমি মাওলার সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহর গোলামি করতেছি, মা চলে যাই যাক, কিন্তু আমি আল্লাহর গোলামি আমি জুরাইজ ছাড়বো না। এ বন্ধু, মাকে বেদার করে ইবাদত করলেও আবিদ হওয়া যায় না, বাবাকে বেদার করে ইবাদত করলে আবিদ হওয়া যায় না। আল্লাহকে রাজি খুশি ছাড়া যদি বান্দা তুমি যা কিছু করে কোনো আমলের মধ্যেই গণ্য হবে না। হে বন্ধুরা, আমরা আল্লাহ নবী বলেছেন তুমি যদি কোনো নফল ইবাদতের মধ্যে লিপ্ত হও আর তোমার মা এবং তোমার বাবা তোমাকে স্মরণ করে তোমাকে ডাক দেয়, সাথে সাথে তোমার মা এবং বাবার ডাকে তুমি সাড়া দাও, বলে সুবহানাল্লাহ। এইবার জুরাইজের মা তাকায় দেখলেন আমার জুরাইজ না না দরজা খুলতেছে না। মা সহ্য করতে পারলেন না, সাথে সাথে দুইটা হাত মা উঠিয়েছে আর ডাক দিয়ে বলছে মাবুদ গো, তুমি তো জানো এই সন্তানকে আমি গর্ভে ধারণ করে আমি কত কষ্ট করেছি, এই সন্তানকে আমি পেটে ধরে আমি 10 মাস 10 দিন কত কষ্ট করেছি, রান্না করতে গেছি আমার সন্তান আমাকে লাথি মেরেছে, সহ্য করতে পারি নাই, আমি মা রান্না ফেলায় দাঁড়িয়ে গেছি, আবার লাথি মেরেছে, আমি মা দাঁত থেকে আবার বসে গেছি, আবার লাথি মেরেছে, আমি মা বিছনায় যায় গড়াগড়ি করে কাঁদছি আর দেখে বলছি মাবুদ গো, এই সন্তানের মুখ আল্লাহ তুমি কবে দেখাইবা? ও মাবুদ গো, সেই সন্তান আজকে কথা বললাম 2-3 দিন আসলাম, এ কেমন হবে? তোমার গোলামি যতই করুক না কেন, আমি মা বৃদ্ধা মানুষ 3 দিন পর্যন্ত এসেছি। ও আল্লাহ গো, আমি আমার সন্তানের জন্য একটা বদদুয়া করলাম, ও মাবুদ আমার সন্তানকে জিনাকারিনীর কোনো বদদুয়া, জিনাকারিনীর কোনো অপবাদ না দিয়ে আমার সন্তানকে দুনিয়া থেকে নিও না। মা দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি নাই, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেছে। এ বন্ধুরে আমার, কিছুদিনের মধ্যে তার মার ইন্তেকাল হয়ে গেল। ওই এলাকার মধ্যে একজন নষ্টা মহিলা, বেবাসের মহিলা একটা রাখালের সঙ্গে বেপরোয়াভাবে তার সাথে অবৈধ সম্পর্ক করেছে, তাদের মধ্যে অবৈধ মিলামেশা হয়েছে, গর্ভের মধ্যে সন্তান হয়ে গেছে, সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল। মা বাবা জিজ্ঞাসা করতেছে, মেয়ে রে, এই কপাল পোড়া মেয়ে, তুমি এসে কার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলা? এইবার মেয়ে কথার জবাব না দিতে পারি গো, সাথে সাথে চলে গেছে রাখালের কাছে। ও রাখাল, আমার মা জিজ্ঞাসা করতেছে আমি কি বলবো, আমি কার কথা বলবো, আমি কি বলবো, এবার আমাকে বিবাহ করো, তোমার কথা আমি বলে দেই। কিন্তু না না না, রাখাল বলতেছে চিন্তা করো না, আমি তোমাদেরকে বলে যাই, তুমি শোনো শোনো, ওই যে আমাদের একটা আবেদ আছে, তার নাম হলো জুরাইজ, ইবাদতখানা আছে, যাও যে বলো তোমার গর্ভের সন্তানটা হয়েছে, এটা হলো জুরাইজের। এ বন্ধু, মা বদদুয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। আবার যদি দোয়াও করে সন্তানের জন্য, সন্তানের দোয়া বা দোয়া সন্তানের জন্য করলেও কিন্তু দেরি হয় না। এ বাবাজিরা আমার, এইবার যখন মা বাবার সামনে যখন বসে গেল, মিটিং এর ব্যবস্থা হয়ে গেল, এর মধ্যে বলতেছে আমার সাথে অপকর্ম করেছে হলো জুরাইজ, ওই আবেদ। কি এই কথা শোনার সাথে সাথেই একদল লোক এলাকার মধ্যে চলে গেছে, আবেদগিরি করো, আবেদগিরি করে দাও, তোমার দিচ্ছি, হুজরা ভিড়ে দিছে। কি হয়েছে, অপরাধটা কি? ধরে নিয়ে আসা হলো। আসার পরে বলতেছে তুমি এই অপকর্ম করেছো, এই সেই সন্তান তোমার। এ বন্ধুরা আমার, আল্লাহ যদি কারো ইজ্জত সম্মান বাড়ায় দেয়, কারো ক্ষমতা নাই ওই সম্মানকে কমায় দেওয়ার জন্য, ঢাবায় দেওয়ার জন্য। এই জন্য শেষবারের মতো আর 2-3 মিনিটের কথা ভিতরে শেষ করে দেব, নামাজের সময় হয়ে যাবে। এই কথাগুলো শুনে নাও। এইবার জুরাইজ সন্তানটাকে হাতে নিলেন, হাতে নেওয়ার সাথে সাথে সন্তানটাকে বলতেছে, হে বাবা তুমি বলে দাও তোমার পিতাকে। হে বন্ধু, বলার সাথে সাথে জুরাইজ ওই সন্তানটা মুখের জবান খুলে গেছে, বলে সুবহানাল্লাহ। এইবার জবান খুলে গেল, সন্তান ডাকতে বলছে না না, এই আবেদ জুরাইজ কোনো অন্যায় করে নাই, এই সন্তান আমি, আমার পিতা হচ্ছে অমক রাখাল। হে বন্ধু আমার, আল্লাহ
সম্মান বাড়িয়ে দেয়। এইবার এলাকার মানুষ বলতেছে জুরাইজ তোমাকে আমরা ভুল বুঝেছি, তোমার ঘরখানা ইবাদতখানা ভেঙে দিয়েছি, এখন তুমি যদি চাও তোমাকে আমরা সুন্দর করে ইট দিয়ে বালাখানা বানাইয়ে দিই, সুন্দর একটা ঘর বানাই দিই। না না না, এটা তোমাদের কারো দোষ নয়, এটা আমারই হচ্ছে মায়ের বদদুয়ার ফসল। তার কারণ আমি হুজলার খেলার মধ্যে আমি নামাজের মধ্যে ছিলাম, ওখানে নামাজের মধ্যে দায় আল্লাহর গোলামি করতেছি, কিন্তু আমার মা 3 দিন পর্যন্ত আমার হুজরার সামনে দাঁড়িয়া ডেকে বলেছিল জুরাইজ রে বাবা আসো, তোমার সাথে আমি 2টা কথা বলেই বিদায় হয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় মায়ের ডাকে আমি সাড়া দিতে পারি নাই। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বদদুয়া করেছেন মা যে জিনাকারীর অপবাদ না নিয়ে নিবা না, এই কারণেই মায়ের দোয়া কবুল হয়ে আজকে জিনাকারীর বদদুয়া আমার গায়ে পড়েছে। এই জন্য ভাই, তারপরে এই জন্য কোন মা বাবার কোনো বদদুয়া নেওয়া যাবে না। আবার জুরাইজকে ঘর বানিয়ে দিয়ে হলো, এই জন্য কোথাও ভাই আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের সকলকে চলে যেতে হবে। মা বাবার মাধ্যমে যেহেতু দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা সেই মা এবং বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে কথাগুলি বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।